আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা। তো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম, নতুন ব্লগ। তো আজকে আমি রোজা রাখবো, প্রথম রোজা। সেহরির রান্না করবো এখন। তো কালকে আমি ভিডিওটা এডিটিং করার জন্য ছাড়তে পারিনি, তো আজকে প্রথম রোজা রাখছি, তো আজকেই ছাড়তেছি কালকের ভিডিওটা রাত্রের। তাই তো এখানে পটল, তারপরে করলা আর হচ্ছে কাঁচামরিচ আপনাদের ভাই আনছে, তো এটা আমি ঢাইলা রাখলাম। আর এখন আমি এই তো এখানে 5টা নিছি পটল, তো আমি 5টা পটল ভাজবো আর এটা রেখে দেবো ফ্রিজে। আর এখানে গরুর গোশত দেখতে পেতেছেন, এটা একদম ফ্রেশ তাজা গরুর গোশত। আমাদের বাসার পাশে আর কি করছে, গরু কাটছে, তো এখান থেকে সবাই নিছে। তো আমার মাও আনছিল 2 কেজি, তো আমাদের 1 কেজি দিছে আর আমার মা 1 কেজি নিছে। তো এখন আমি ফ্রেশ এই গোস্তটা আমি রান্না করব। ফ্রেশ গোস্ত যেভাবে রান্না করি সেভাবে মজা হয় অনেক। তো আমি এখন একটু সাইজ করে কেটে নিব। হাড্ডিগুলো আমি আগে রেখে দিছি এখানে, আর হচ্ছে কলিজা, কিছু কলিজা পাইছিলাম, তো এটাও রেখে দিলাম। তো আমি এখন কেটে নিব, একটু সাইজ করে কেটে নিব ভালো মতো। আর এটা আমি বাছছিলাম আগে, তো এখন একটু কেটে নিব। তো যারা যারা ফার্স্ট আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার বন্ধু হয়ে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, যে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই তো দেখতে দেখতে মাহে রমজান এসে পড়লো। তো রান্না বান্নার প্রস্তুতি নিতেছি, রোজা রাখবো। আর আজকে তো রোজা রাখছি, এটা তো কালকের ভিডিও। আমি এখন গোস্তটা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপর আমি এখন রান্না করবো পটল, তারপরে পেঁয়াজ। আমি এখন কাটবো, এখানে আমি গোস্তটা ফ্রেশ গোস্তটা আমি এখন ধুয়ে নেব সুন্দর করে। ফ্রেশ গোস্ত স্বাদই অন্যরকম, কুরবানির গোস্তের মতো মতন লাগে। তাই তো আমি গোস্তটা কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মাছটা ভালো করে মাথায় নিব হাত দিয়ে। আর আমি পিসগুলো এখন একটু বড় বড় করে সাইজ করে কাটবো, তারপরে পিসগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। গরু গোস্তের মধ্যে বড় বড় সাইজ করে পিস দিলে ভালো হয় বেশি, টেস্টে অন্যরকম।
আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখাই নিব হাতের সাহায্যে। তো যত ভালো বেশি মাখবেন ততই আরও বেশি মজা হবে। তারপর আমি তেল আর পেঁয়াজ, তেজপাতা, গুঁড়া মশলা এটির সাথে ভালো করে ভেজে তারপর এটা দিয়ে দিব ভাজা ভাজা করে পেঁয়াজগুলো। তারপর আমি এটা দিয়ে দিব। ঝালটা যার যার অনুযায়ী যে যেরকম পছন্দ করেন, আমি একটু বেশি পছন্দ করে থাকি সে কারণে আমি একটু বেশি দিয়েছি। এটা আমি ভালো করে একটু মাখায় রেখে তারপর আমি মাংসটা ভালো করে মাখায় নিব। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মনে হইতেছে যে একটু হলুদ মরিচ লাগবে, কম কম লাগতেছে। তো আমি আর 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ দিয়ে দেবো এখানে। তো আমি এখানে আমার চুলার মধ্যে আমি এখন 2টা চুলা, তো 1টা চুলাতে তো একটার মধ্যে তরকারিটা রান্না করবো। তো আমি বসাইছি যে ভাজার জন্য বাদামগুলো হলে তারপর মাংসগুলো দিব। আর এখন আমি এক চুলার মধ্যে ফ্রাই প্যান বসাই দিচ্ছি, এখানে পটলগুলো ভেজে নিব। এখন আমি পটলগুলো দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলা এখানের মধ্যে আমি দিয়ে দিলাম, মস্তগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষাই নিব আমি।
আমি যে পাত্রে মাখছিলাম ওই পাত্রে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। তোমার পটল ভাজাটা তো দেখেন অনেকগুলো উঠছে, পানি উঠছে, ফ্রেশ বুঝতে তো তাই। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, বেশি দিয়ে আমার দিয়ে দিলাম, একটু ভালোভাবে হওয়ার জন্য। হয়ে গেছে এভাবেই। তারপর আমি একটু দিলাম পানি, ভালোভাবে হয়ে যাবে। আর তো আমার ভাজাটা বেগুন ভাজা ইট ভাজাটা হয়ে গেছে, পুরো ভাজাটা আমি নামাই নেব। এখানে আমি জিরা ফাঁকি অ্যাড করবো। আর পাশের চুলা ওইটা নামায় ভাত বসাই দিছি। আর একটু আমি হালুয়া রান্না করছিলাম, একটু হালুয়া খেয়ে নিতেছি। দুদিন আগে রান্না করছিলাম হালুয়াটা। আর তো আমার গোস্তটা কষানো শেষ, রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো আমার ছেলে একটা হাড্ডি নিয়ে বসছে এখানে খাওয়ার জন্য। তো আমি আর একটু ভিডিও করলাম, সে কারণে ও ভিডিও করতে চাইতেছে না, তো সে কারণে আর ফাইজলামি করতেছে। তারপর আমি একটু করলাম, ও কোনো সময় ক্যামেরার সামনে আইতেছে না। আর তো এখন খাওয়া দাওয়া করবো, দুধ জাল দিছিলাম। আর তো গরুর গোস্ত আর একটা শুটকি তরকারি সকালে রান্না করছিলাম। আর এখানে পটল ভাজা আর ভাত। এখন খেয়ে নিব, এটা অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা ভালো মতো হয়নি। তখন ভাতটা বেড়ে আমি খাওয়া শুরু করব। তো সবাই দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা সবাই রোজা রাখবো, রোজা রাখার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো।